মানে আমি এক প্রকার আমি শূন্য হয়ে গেছিলাম, মানে বলতে গেলে এক প্রকার শূন্য হয়ে গেছিলাম, যে আমি তখন চিন্তা করতেছি যে আমি আমার ছেলের জন্য কি করব। মানে বুঝতেছিলাম না যে আমার এই ক্ষতি কে করতে পারে, ভাবতেছিলাম যে মানে কে করবে। তো তখন এক প্রকার আমার এত পরিমাণ খারাপ লাগছে, আমি মানে ভাবতেছি যে এখন আমার আইডিটা চলে গেছে, আমার তো এখন আইডিটা দাঁড়া করাইতে আবার সময় লাগবে। আমি যে মানে আমার যেই মানে মেইন যে ব্যাপারটা নিয়ে আমার খারাপ লাগতেছে সেটা হচ্ছে আমার বাসায় মনে হয় 7 থেকে 8টা প্রমোশনের কাজ আছে, যেগুলো হচ্ছে আমি করি নাই, বাট হচ্ছে আমি ভিডিও করে রাখছি, আমি এডিট করে করে আপলোড দেবো। সেই কাজগুলো আমি তাদেরকে কিভাবে ব্যাক দেবো, আমি তাদেরকে কি বলবো। আমার টাকাও অর্ধেক অর্ধেক পেমেন্ট করে দিছে এদের আগেই। তোমাকে দেখতে ইন্ডিয়ান সিরিয়ালের এক নায়িকা মিঠের মতো লাগে, এই কথাটা না আমাকে অনেকেই বলছে। তো এত পরিমাণ আমার কষ্ট হয়েছে যে আমি মানুষকে জবান দিয়ে হয়তো রাখতে পারবো না। আমার ছেলেটার কি হবে, আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে, মানে জানি না যে ভবিষ্যতে কি হবে। তবে আমি এটাই বলবো, যারা আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করতেছে বা আমার আইডিটা খেয়ে দেওয়ার চেষ্টা করতেছে, অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাইবো। যে আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে 6 মাসের, আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমাকেই নিতে হবে। আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাকে একটু রেহাই দাও, আমাকে একটু রেহাই দাও। আমার কথা না ভাবলেও চলবে তোমাদের, কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পড়ে আছে। আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার, আমি চাই না যে আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক। একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায়, তখন সেই মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয়, সেটা ফ্যামিলির জন্য না, সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে, কিন্তু ফ্যামিলির কেউ না। তো ফ্যামিলি দেখা যায় কি ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির লোকজনেরও মেন্টালি ওইরকম থাকে না। কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয়, মানে আমি বুঝি নেই মানুষগুলোর সাথে আমার কোনো পরিচয় নাই, কিছু নাই। আমাকে জাস্ট ভিডিওতে দেখিয়ে তারা এত বেশি পছন্দ করে ফেলছে, আমাকে এত ভালোবাসে। আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে। আমার বাচ্চাটা ছোট, 6 মাস বয়স, এখনো বোঝেও না ঠিক মতো। অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও। এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে, হয়তো আমার মার কাছে আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি, কিন্তু আমার যদি ফ্যামিলি আমাকে গ্রহণ না করতো, তখন আমি বাচ্চাটাকে নিয়ে কই যাইতাম। রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের উপরে হাত দিতেছে। আমি জানি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে। কেমন আছেন আপনি জানাবেন। আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এ পর্যন্ত আজকে থেকে মানে আমি আসার পর থেকে আমি যখন থেকে হচ্ছে নিজে নিজে প্রমোশনের যে কাজগুলো করি, অন্তত তারা জানে যে আমার বিহেভিয়ার কেমন, আমি একটা মানুষের সাথে কেমন বিহেভিয়ার করি। মানে আমি হচ্ছে দুই দিকের কথাই চিন্তা করি যে আমারও একটু যাতে হেল্প হয় আর তাদের জন্য একটু হেল্প হয়। কিছু কিছু মানুষ আমাকে বলে যে তুমি এত কম টাকায় প্রমোশন করে দাও, এটা ঠিক না। আমি বলি যে না থাক আপু, তারা হচ্ছে স্টুডেন্ট, কিছু কিছু হাউস ওয়াইফ, আবার কিছু কিছু নতুন বিজনেস শুরু করছে। আমি বুঝি আমার কথা কি, আমি যদি 1000 টাকা একটা প্রমোশন করে দিই, আমার না নিজের কাছে অনেক শান্তি লাগে যে না আমার দ্বারা যদি একটা মানুষের হেল্প হয়, একটা উপকার হয়, তাতে কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হচ্ছে না আমার জীবনে, কিছু ঠিক হচ্ছে না। আমি সবসময় হচ্ছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবুর জন্য হচ্ছে যেই আপুটা হচ্ছে মানে দুধ ডাইপার পাঠাবে, আমাকে হচ্ছে মানে 2-3 দিন আগে নক দিছে, মানে এক আপুর মাধ্যমে। তো আপু আমাকে জিজ্ঞেস করছে, 3 দিন হয়ে গেছে আমি কোনো কিছু রেসপন্স করি না, কারণ আমার মাথায় এত পরিমাণ প্রেশার থাকে, আমি যে কাজগুলো নিয়েছি আমার সেই কাজগুলো দিতে হবে।
তো যার কারণে আমি 3 দিন পার হয়ে গেছে আমি বলি নাই, কিন্তু সেই আপুটা হচ্ছে ওই আপুকে বারবার নক করে জিজ্ঞেস করতেছে বাবুর কি দুধ খায়, বাবু কোন সেরেলাকটা খায়, বাবুর কি সাইজের ডাইপার লাগে, সবকিছু আর কি ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছে। তো 4 বার না যেন 5 বার ফোন দিছে আমাকে। তারপর হচ্ছে আমি বাসায় এসে মানে ফ্রি হয়ে তারপর কথা বলছি, অথচ আমার মনেই নেই যে একটা মানুষ আমাকে এত পরিমাণে আর কি ফোন দিতেছে জানার জন্য বাবু খরচ দিবে প্রতি মাসে মাসে, সে এটা খুশি হয়েই দিবে, একমতে বলা যায় খুশি হয়েই দিবে। আল্লাহ দুর্বলদের পাশে থাকে আপু, জানি আল্লাহ দুর্বলদের পাশে থাকে। দোয়া রইল তোমার জন্য। তামান্না তাসবিন আপু, যে যা করে করুক সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আপু, তুমি অনেক কিউট মাশাআল্লাহ, দোয়া করো আপু আমার জন্য। আপু কান্না করো না, আল্লাহ ভরসা। আপু কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে আমার সাথে কি হয়ে যাচ্ছে। আমি কিছু কিছু মানুষের মানে ইয়া দেখে অবাক হয়ে যায় অনেক, যে পৃথিবীতে মানে এখনো অনেক ভালো মানুষ আছে যারা হচ্ছে নিজের স্বার্থের কথা চিন্তা করে না, কিছু চিন্তা করে না। সেই মানুষটা জানেও না যে আমাকে হেল্প করলে তার আদৌ কোনো উপকার হবে কিনা, তারপর হচ্ছে নিজ ইচ্ছে আর কি ঝাঁপায় পড়তেছে, নিজ ইচ্ছে। মানে এই মানুষগুলোর কথা হচ্ছে আমি কোনোদিনও ভুলবো না, কারণ এই মানুষগুলো এত পরিমাণ সাপোর্টিভ। আমি কখনো হয়তো জানতামই না যে আয়াসের জন্য মানে এত এত মানুষ যে এত কিছু করে। আজকে একটা আপু হচ্ছে ইয়া পাঠাইছে আয়েশার জন্য, কি পাঠিয়েছিল যেন রিয়া, ব্রেসলেট না, আয়েশার জন্য হচ্ছে ফিডার, তারপর হচ্ছে পানি খাওয়ার হচ্ছে মামপট পাঠাইছে, বাটি চামচ এগুলো পাঠাইছে, সাথে ড্রেস 2টা হচ্ছে ফ্রি, মানে গিফট পাঠাইছে আয়েশার জন্য। আর একটা আপু হচ্ছে আজকে আমাকে বলতেছে যে আপু আয়েশার জন্য আমি এই মানে জামাগুলো কিনে রাখছি, মানে এক প্রকার বলতে গেলে গিফটই। মানে আমার প্রোডাক্ট পাঠাচ্ছে আমার পিআর প্রমোশনে, কিন্তু তার সাথে সাথে হচ্ছে তারা আয়েশের জন্য হচ্ছে ড্রেস কিনে রাখে, এত এত ভালোবাসা নিয়ে। এই মানুষগুলোর কাছে না আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, সবসময়। আমার ছেলেটাকে এত ভালোবাসে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। যার কেউ নেই আপু তার আল্লাহ আছে। হ্যাঁ আপু এইটাই, হ্যাঁ আপু যারা কেউ নেই তার আল্লাহ আছে আপু, জানি আপু। আখি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব? আপু আপনি হচ্ছে আমার আইডিতে, এই যে এখন যে আমি লাইভ করতেছি আমার আইডিতে হচ্ছে নক দিয়ে রাখেন, আমি লাইভ শেষ করে রিপ্লাই দিব। আয়াসের জন্য স্ট্রং হও, দোয়া করো আপু, আমি যেন কোনো ভুল স্টেপ না নিই কখনো, যে আমার লাইফের জন্য। মাঝে মাঝে অনেক মন চায় যে হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না, কিন্তু ওই সময় হচ্ছে আয়েশের কথা আমার অনেক মনে পড়ে যে আমি না থাকলে আমার বাচ্চাটার কি হবে। নরমের উপর সবাই আশ্রয় আপু, এটাই মানে দিন শেষে দেখলাম কি নরমের উপরে সবাই আশ্রয়। এটা হচ্ছে তোমার ফ্যামিলি, ফ্যামিলি বলতে হচ্ছে ওই রকম ফ্যামিলি, মানে যারা মানে ফ্যামিলি আত্মীয় স্বজন থাকে না তারা, তারপর হচ্ছে যে তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে কি তোমাকে নরম পেয়ে তোমাকে মানে ভালো মতো আশ্রাবে, তোমার সবকিছু তোমার ভেঙে খাবে। আবার সব ফ্রেন্ডরা এক না। তাও আবার 50,000 ওষুধ লেখা ছিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট নিও না আপু, আপু কষ্ট না নিতে হয় না, বুকের মধ্যে যে কষ্টগুলো জমা হয়ে আছে আটকে আছে না, আল্লাহ সব দেখতেছে। কান্না করো না আপু, শক্ত আপু, আমি যথেষ্ট পরিমাণ শক্ত থাকার চেষ্টা করি। আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো যাতে আমার মানে কখনো আমি হাইপার না হয়ে যাই, আর আমার কষ্টগুলো যেন সবসময় এরকম না থাকে, যে সবসময় যেন আমি হাসি খুশি থাকি। আমি চাই আমার একটা সুন্দর জীবন হোক, আমার বাচ্চার একটা সুন্দর জীবন হোক। আখি তুমি তোমার ছেলেকে নিয়ে ভালো থাকো, দোয়া রইল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।
তুমি শক্ত হও পাখি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অন্তত বাবুর জন্য আমি জানি সব ঠিক হয়ে যাবে, কারণ আল্লাহ আমার পাশে আছে সবসময়, সবসময় পাশে আছে আল্লাহ। তুমি কান্না করলে ওরা হাসবে। কি করবো আপু, আমি মানে আটকে রাখতে পারি না কখনো। আমি হচ্ছে আগে আরো বেশি মানে নরম ছিলাম, আমি কারোর সাথে কোনো কিছু বলতে পারতাম না, কেউ আমাকে কিছু বললে না আমি চুপচাপ শুনতাম। এখন যাও একটু আমি কথা বলি, কিন্তু আগে আমার ভিতরে এই কথাটা ছিল না, এই কথাগুলা। মানে আমি যখন কলেজে পড়তাম তখন দেখা যেত কি আমাকে কেউ কিছু বলতো, হ্যাঁ ফাইন, আমি বলবো না। তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ আপু। আপু নক দিয়ে রাখো। আপু আরামবাগ কোথায় থাকেন? আমার বাসা রূপনগর দুয়ারি পাড়া থাকি। আপু আমি আরামবাগ থাকি না, আমার বাসা হচ্ছে মিরপুর 1-এ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ আপু। জীবনটাই এমন, নিজেকে ভালোবাসো আপু। নিজেকে ভালোবাসতেছি, দোয়া করো আমার জন্য। আর আপু আজকে আপনার জন্য মায়া লাগলো, আপু আমার জন্য দোয়া করো।